বলবার জন্য এবং আমাদেরকে সেই সংস্থা সম্পর্কে কিছু হলে জ্ঞান দেবার জন্য। বলার সেরকমভাবে কিছু নেই, কারণ এখানে বিশিষ্ট জনেরা আছেন, তারাই বলবেন, তাদের শুনবো। দুটো কথা বলার চড়াইবেদির সম্পর্কে। চড়াইবেদির যাত্রা শুরু হয়েছিল বহু বছর আগে। খুব ছোটবেলার থেকেই ভীষণ ওড়ার স্বপ্ন ছিল চোখে। বিভিন্ন প্রতিকূলতার জন্য সেই স্বপ্ন অনেক সময় সফলতা পায়নি। তারপরে আমি এমন কিছু ব্যক্তিদের সান্নিধ্যে আসি, যখন দেখি নানা প্রতিকূলতার মধ্যে তারা উড়ান ধরছে, তখন সত্যি ভেতরের একটা তাগিদ জন্মায়। আমি নিজের জন্য অনেকটা দেরি করে হয়তো শুরু করলাম, কিন্তু এদের জন্য আমি চড়াইবেদি শুরু করি, চড়াইবেদি স্থাপন করি। আমার সন্তান সমভাবে জন্মদিন, সেইখানে অনেকে সেই ছাদের তলায় আসতে পারবে, তারা তাদের প্রতিভা তুলে ধরতে পারবে। একেবারে সেই মনোবাঞ্ছা নিয়ে, সেই ইচ্ছে নিয়েই চড়াইবেদির জন্ম। এখানে আমরা যারা রয়েছি আমরা ভীষণ ভালোবেসে, কালকেই রাত্রিবেলা একজনের সঙ্গে কথা হচ্ছিল, সে বলছে জানিস তো এত আমি অন্যান্য কিছুর সঙ্গে যুক্ত, কিন্তু না কিরকম একটা সেখানে না কিরকম একটা যেন লাগে, অতিথি হয়ে যায়। কিন্তু তোর এটা না খালি আমার মনে হয় আমাদের চড়াইবেদি, এখানে আমাদের সফলতা। তো ধন্যবাদ আমার বন্ধুকে এইরকম একটা শুভেচ্ছা বার্তা দেওয়ার জন্য। বেশি দীর্ঘায়িত করব না, আমাদের বিশিষ্টজনদের এবারে সম্মাননা দেব, তাদের মুখ থেকে শুনবো, পরপর আমরা অনুষ্ঠানে যাব। সকলকে ধন্যবাদ আমার আমন্ত্রণে, আমাদের চড়াইবেদির আমন্ত্রণে এখানে আসার জন্য। সবাই চড়াইবেদি মন্ত্রে দীক্ষিত হই, এই মন্ত্রে জীবনকে উদ্ভূত করে আমরা উড়ান ভরি। নমস্কার সকলকে, আমি অদিতি মুখার্জি, চড়াইবেদির সম্পাদনা, সকলকে আমার প্রণাম জানালাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিময় জীবনযাপন করুন এবং সবার স্বপ্ন পূরণ হোক। ধন্যবাদ।